দেশের বন্যার্তদের সহায়তায় নগদ অর্থ এবং ত্রাণ সংগ্রহের 11তম দিনেও মানুষ টিএসসিতে এসেছে ত্রাণ দিতে। তবে এই কার্যক্রমে বর্তমানে যুক্ত হয়েছে গণরান্না এবং চিকিৎসা সেবা। পরিস্থিতি এবং চাহিদা অনুযায়ী ত্রাণ কার্যক্রমে পরিবর্তন আনা হবে, জানিয়েছেন সমন্বয়করা। ক্লান্ত হাতগুলো এখনো সচল, পরিশ্রান্ত শরীরগুলো তবু রিচু। মন বিশ্রাম চাইলেও বিবেক ও কর্তব্যবোধে নিজেদের অনবরত সচল রাখছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা। ত্রাণ সংগ্রহ ও বিতরণের এই বিপুল কর্মযজ্ঞের 10 দিন পেরিয়েও ভাটা পড়েনি সেবার উৎসাহে। এখন পর্যন্ত প্রায় প্রতিদিন 2-3 হাজারের মতো ভলান্টিয়ার স্বেচ্ছাশ্রম দিচ্ছে, কোনো ধরনের পারিশ্রমিক বা কোনো কিছু ছাড়াই। তারা দিন রাত কাজ করছে। মানুষ আসলে না খেয়ে আছে, মানুষ এত পানির মধ্যে আছে, স্বাভাবিকভাবে আসলে এটা একটা দায়িত্ব তো বোধ তো আছেই। অসুস্থ হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, পরে আবার নতুন করেও চলে আসে। এমন না যে কাজ থামিয়ে আছে, চলতেই আছে, একজন যায় একজন আসে, কিন্তু থেমে নেই। আমি পেশাগতভাবে তো আইনজীবী, স্টুডেন্ট না, কিন্তু দেখা যায় যে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজের ফাঁকে দুপুর 3টার পর চলে আসি, পরের দিন ভোর 6টায় চলে যাই। 7 দিনই করতেছি। তবে সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে বন্যা পরিস্থিতি। এখন শুকনো খাবারের থেকে বেশি প্রয়োজন ভারী খাবার। তাই ত্রাণ হিসেবে চিড়ে মুড়ি বিস্কুটের বদলে বর্তমানে বেশি আহ্বান করা হচ্ছে চাল, ডাল, আলুর মতো খাদ্যপণ্য। টিএসসির ত্রাণ সামগ্রীর সার্বিক ব্যবস্থাপনায় থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফয়সাল আহমেদ জানালেন, দুর্গত এলাকায় খোলা হয়েছে গণরান্না কার্যক্রম। আমাদের সাথে সাথে যে গণরান্নার আয়োজনের কথা আমরা বলেছিলাম, যে কর্মসূচিটা, সেটা কিন্তু গতকাল থেকে আমরা পূর্ণোদ্যমে চালু করেছি কুমিল্লার 4টা জায়গায় এবং ফেনীর কিছু কিছু অঞ্চলে। এইখানে আমাদের যে রান্নার যে ভলেন্টিয়াররা রয়েছে, সেগুলো কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওই 4টা জেলার যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারাই আসলে স্থানীয় ওখানে তারাই ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে যদি আপনারা নগদ অর্থগুলো দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা এলাকা থেকে ত্রাণ সামগ্রীগুলো কিনে নিয়ে আমরা সেখানে কার্যক্রমগুলো অব্যাহত রাখতে পারি। এদিকে গতকাল পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে প্রায় 8.5 কোটি টাকার মতো। বর্তমানের প্রয়োজন অনুযায়ী খরচের পর বাকি টাকা ব্যবহার করা হবে পুনর্বাসনের কাজে। বিশেষজ্ঞদের যেমন মতামত চাচ্ছি, তেমনিভাবে আমাদের এখানে যারা এতদিন যুক্ত ছিল বা আমাদের বিভিন্নভাবে সাপোর্ট করেছে তাদের মতামতগুলো চাচ্ছি যে এই টাকাটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এটা কি আমরা নগদ সহায়তা দিতে পারি, নাকি ধরেন বাড়িঘরের উপরে করতে পারি, নাকি দেখা যাচ্ছে যে আমাদের রাষ্ট্রের যেসব ফান্ড আছে সেই ফান্ডে দিয়ে দিতে পারি। এই বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো আমাদের সিদ্ধান্ত আসেনি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম দুপুরে চট্টগ্রামে জানিয়েছেন, দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সেটা জেলা পর্যায়ে হবে, এটা উপজেলা পর্যায়ে হবে। সবাইকে সংশ্লিষ্ট করে হবে, জনগণকে সংশ্লিষ্ট করেই হবে, যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে। এটি যেন মানুষ জানতে পারে কি হচ্ছে, কেন হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে যত দ্রুত সম্ভব স্থায়ী সাস্টেনেবল যেন একটা পুনর্বাসন আমরা করতে পারি। বন্যা পরবর্তী সময়ের স্বাস্থ্য সমস্যার শঙ্কা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, পুনর্বাসনের পাশাপাশি এই বিষয়টিতেও অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।